রে হরিবল তারা ধুলায় গড়াগড়ি যায়। হরিবল সেই দেশের মানুষ হয়ে কজন আমার গৌরকে চিনলাম, নিতাইকে চিনলাম বলুন তো মা? এটাই আমাদের দুঃখ। কিন্তু মা, চারটে যুগ সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই চারটে যুগের কনিষ্ঠ যুগ হলো কলিযুগ। ধর্মকর্ম বলতে কিছু নাই, আছে? এরা মিথ্যাবাদী, যত রকম অপকর্ম কর্ম সবাই কলিযুগে আছে। কিন্তু শাস্ত্র বললেন কলিযুগের মানুষ যত অপকর্ম করুন না কেন, এরা করুক, সারাদিন যত অপকর্ম করে করুক, কিন্তু সন্ধ্যাবেলা বাড়ির সবাই মিলে যদি একবার বাহু তুলে নিতাই গৌর হরিবল বলতে পারে, বল রে আমার মন হরিবল, তাহলে সমস্ত পাপ বিধৌত হয়ে যাবে। আচ্ছা বাবা, আগে যে আমরা হরিনাম শুনতাম তার চেয়ে অনেক হরিনাম বেড়েছে না? কলি শেষ হচ্ছে, হরিনাম বাড়ছে, বাড়ছে তো বাবা। কলির ঘরে ঘরে হরিনাম, পাড়ায় পাড়ায় হরিনাম, গ্রামে গ্রামে হরিনাম বাড়ছে। কিন্তু ভক্তমণ্ডলী, এত যে আমরা হরিনাম গাইছি, এত হরিনাম করছি, আপনারা এত হরিনাম শুনছেন, এই হরিনাম করতে গিয়ে, হরিনাম গাইতে গিয়ে, হরিনাম শুনতে গিয়ে আমার দুটো প্রশ্ন জাগে। প্রশ্ন দুটো আমার নয়, প্রশ্ন দুটো এক রাজার। রাজার রাজসময় প্রত্যেক দিন হরিসভা কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা হয়। রাজামশাই 15 বছর ধরে ভাগবত কথা শুনতে শুনতে হঠাৎ একদিন পণ্ডিতকে প্রশ্ন করলেন, পণ্ডিত, আপনার বদন থেকে 15 বছর ধরে কৃষ্ণ কথা শুনতে শুনতে আমার দুটো প্রশ্ন জাগলো। দুটো প্রশ্ন কি? প্রথম প্রশ্ন হলো, কার মুখ থেকে আমরা হরিনাম শুনব, কার বদন থেকে হরিনাম শুনব, আর হরিনাম শুনলে আমাদের কি হবে? ভালো করে ধ্যান দিবেন কথাগুলো। কথাটা আমার নয়, রাজার নয়, সমস্ত বিশ্ববাসী ভক্তগণের প্রশ্ন। হরিনাম আমরা শুনি, কিন্তু হরিনাম কার বদন থেকে শুনলে কাজ হবে সেটাও জানতে হবে। প্রশ্ন শুনে পণ্ডিত নির্বাক, রাজামশাই প্রধান্বিত হয়। কি ব্যাপার, এখানে ঠোঁট পালিশ হচ্ছে নাকি? হরিনামে আন কথা বলতে নাই। হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাজামশাই ক্রোধান্বিত হয়ে বললেন, পণ্ডিত, আপনি আমার অন্য প্রতিপালিত হয়ে আমার দুটি প্রশ্নের যদি উত্তর না দিতে পারেন, 3 দিনের মধ্যে যদি আমি উত্তর না পাই, তাহলে আপনার মৃত্যুদণ্ড হবে, মেরে দেওয়া হবে। রাজামশাইয়ের কথা শুনে বিষণ্ণ বদনে পণ্ডিত গৃহে ফিরে গেলেন। 1, 2, 3 দিন অতিবাহিত হতে চলল। ওই পণ্ডিতের ঘরে নিয়ে এসে বললেন, স্বামী, স্বামী, আজ 3 দিন বিষণ্ণ বদন দেখি। পণ্ডিত বললেন, ঘরণী, তুমি যে দামি শাড়িটা পরে আছো, অমন শাড়ি বুঝি আর কোনোদিন কেনা হবে না গো? আমরা যে ভালো খাবার খাই, অমন খাবার বুঝি আর কোনোদিন খাওয়া হবে না কেন? রাজার দুটো প্রশ্ন, হরিনাম শুনলে কি হবে, কার বদন থেকে আমরা হরিনাম শুনব? উত্তর না দিতে পারলে একটু পরেই যে আমার মৃত্যু। মায়েরা, ওই পণ্ডিতের ছোট্ট ছেলে, মাত্র 12 বছর বয়স, নদীর ধারে ধারে ঘুরে বেড়ায়, জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়, হরিনাম বাসরে বাসরে ঘুরে বেড়ায়। ডাক দিয়ে মাকে বলে, মা, মা, রান্না হয় না? মা বলে, খোকা রে, আর কোনোদিন হবে না রে। কেন মা? ওরে, রাজার যে দুটো প্রশ্ন, হরির নাম শুনলে কি হবে আর কার বদন থেকে শুনবো, যদি উত্তর দিতে বা না পারে, একটু পরেই যে তোর পিতার মৃত্যু।
ছোট ছেলেটা হেসে উঠল। বাবা বাবা বাবা, রাজার দুটি প্রশ্নের উত্তর দেব আমি। পণ্ডিত অবাক হলেন, বলে কি? আমি 40 বছর ভাগবত দেখি, আমি যে প্রশ্নের উত্তর খুঁজে পাই না, আমার ছোট্ট ছেলে। কিন্তু পণ্ডিত তো একটা কথা ভালো করে জানেন, যে তাই দেখিবে ছাই, উড়ায়ে দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। তাই ছোট্ট ছেলেটার হাত ধরে রাজসভায় গিয়ে বললেন, রাজামশাই রাজামশাই, আপনার ওই দুটি প্রশ্নের উত্তর দেবে আমার এই ছোট্ট ছেলে। রাজামশাই হাসলেন। ছোট্ট ছেলেটি বলল, রাজামশাই হাসবেন না, আপনার প্রশ্নের উত্তর আমি দেবো, তার আগে আমার কয়েকটা শর্ত আপনাকে মানতে হবে। বলে কি? আমার প্রথম শর্ত হলো আপনার এই রাজভাণ্ডার থেকে একটা ভালো রাজপোশাক এনে দেন, তো আমি একটু পরে দেখবো। রাজামশাই তাই করলেন, একটা ভালো রাজপোশাক এনে দিলেন। এবারে ছোট ছেলেটা রাজপোশাক পরে রাজামশাইকে বলল, রাজামশাই এবারে আপনার ওই রাজ সিংহাসনটা 5 মিনিটের জন্য ছেড়ে দেন, তো আমি একটু বসে দেখব। আপনার সিংহাসনটা 5 মিনিটের জন্য ছেড়ে দেন, আমি একটু বসে দেখব। রাজামশাই তাই করলেন, সিংহাসনটা 5 মিনিটের জন্য ছেড়ে দিলেন। ছোট্ট ছেলেটা রাজ সিংহাসনে বসে বলল, রাজামশাই এবার বলুন তো, আপনি কে আর আমি কে? আপনি কে আর আমি কে? রাজামশাই বললেন, বাবা তুমি এখন 5 মিনিটের জন্য রাজা, আর আমরা সবাই তোমার প্রজা। 5 মিনিটের জন্য রাজা, আর আমরা সবাই তোমার প্রজা। ছোট ছেলেটি বলল, তাহলে রাজামশাই আমি যখন 5 মিনিটের জন্য রাজা, আমি এখন যা বলবো আপনারা সবাই তাই শুনবেন তো? শুনবো। তাহলে আমার প্রথম নির্দেশ, আমার পিতা আপনার অন্নে প্রতিপালিত হয়ে আপনার প্রশ্নের উত্তর যখন দিতে পারলেন না, আপনারা সবাই মিলে এসে আমার পিতার হস্ত বন্ধন করে এই খুঁটিটার সঙ্গে অষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলুন তো। সবাই মিলে এসে পণ্ডিতকে বাঁধলেন। এবারে ছোট্ট ছেলেটা বলল, রাজামশাই আমার আরেকটা নিবেদন, যেমন এই খুঁটিতে আমার পিতাকে বন্ধন করা হলো, এই প্রজারা সবাই মিলে এসে আর একটা খুঁটিতে আপনাকে বাঁধবে। আর একটা, মায়েরা চঞ্চল হবে না, এইদিকে তাকান, এই মায়েদের দিকে বড্ড কথা হচ্ছে। হ্যাঁ বলবেন? মায়েরা কথা বলবেন। হ্যালো, একটু শান্ত হন, খুব সুন্দর কথা, একটু মন দিয়ে শোনেন। ও মা বোনেরা, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু শান্ত থাকবেন। একজন বড় মানুষ ভারত থেকে আমাদের মাঝে এসেছেন কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। আমরা তার কথা মনোযোগ সহকারে শ্রবণ করব। বিশেষ করে মা বোনদের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা একটু শান্ত থাকুন, নিজে বসুন, কৃষ্ণ কথা শ্রবণ করুন এবং অন্যকে বসার এবং কৃষ্ণ কথা শ্রবণ করার সুযোগ দিন। ধন্যবাদ। হরে কৃষ্ণ। মায়েরা বাবারা খুব শান্ত, বাবাদের কিছু বলবো না, আপনাদের একটু বলি, কষ্ট পাবেন না মা। আমি আপনাদের ঘরের ছেলে, পায়ে ধরে বলছি, হরি কথায় বসে যদি আন কথায় মন দেওয়া যায়, চঞ্চল হয় মন। তাহলে যে আশা নিয়ে হরি সভায় এসেছেন, যে পুণ্য করতে হরি কথা শুনতে এসেছেন, তার চতুর্গুণ পাপ সঞ্চয় করে আপনারা যাবেন। জন্য একটু অনুরোধ জানাচ্ছি। হরি বল। যাই হোক, শান্তভাবে শুনবেন। সব প্রজারা মিলে রাজামশাইকে বন্ধন করল। এবারে বন্ধন দশায় রাজা কাঁপছে। এমন সময় ছোট্ট ছেলেটা হাত জোড়ো করে বলল, রাজামশাই আমার আরেকটা নিবেদন রাখবেন। কি? এবারে আপনি দয়া করে আমার পিতার হাতের বাঁধনটা একটু খুলে দেন তো।
ওরে ছোট্ট ছেলে তুই, রাজামশাই বলছেন, ছোট্ট ছেলে তুই, ওরে নিজের হাত যদি কারোর বাঁধা থাকে সে কি অপরের বন্ধন খুলতে পারে? ছোট ছেলেটা বলল, তাহলে রাজামশাই এবারে আপনি আপনার প্রশ্নের উত্তরটা মিলিয়ে নেন। নিজের হাত যদি কারোর বাঁধা থাকে সে যেমন অপরের বন্ধন খুলতে পারে না, এই সংসারে অর্থবৃত্ত মায়ার বন্ধনে, কামিনী কাঞ্চন মায়ার বন্ধনে যদি কারোর হাত বাঁধা থাকে সে কখনো অপরের বন্ধন খুলতে পারে না। হরিবং বদ্ধ 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 কোনোদিনই মুক্তি দিতে পারে না, বদ্ধ কোনোদিনই মুক্তি দিতে পারে না। মুক্তি দেবে কারা? মুক্ত যারা, মুক্ত যারা, মুক্ত যারা, মুক্তি দেবে তারা সাধু গুরু বৈষ্ণব যারা, মুক্তি দেবে তারা সাধু গুরু বৈষ্ণব যারা। তাই রাজামশাই আপনাকে হরি নাম শুনতে গেলে সাধুর বদন থেকে হরি নাম শুনতে হবে। কারণ আমি হরিশঙ্কর দাস আপনাদের কাছে বড় বড় লেকচার ঝেড়ে গেলাম, মাছ খাবেন না, কাঁকড়া খাবেন না, পেঁয়াজ খাবেন না, রসুন খাবেন না, মাংস খাবেন না, ডিম খাবেন না, আমি বাড়িতে গিয়ে কোনোটা বাদ দেই না। তাহলে আমার বদন থেকে হরিনাম শুনে কোনো কাজ হবে? হবে? সাধুর বদন থেকে হরিনাম শুনতে হবে, সাধুর বদন থেকে হরিনাম শুনতে হবে। আর আপনার দ্বিতীয় প্রশ্ন কি, হরি নামে কি হয়? রাজামশাই ভালো করে ধ্যান দিয়ে শুনে নেন। হরি নামে, হরি নামে, হরি নামে, হরি নামে। তাহলে আপনার দুটো প্রশ্নের উত্তর মিলে গেল। এবারে ভক্তমণ্ডলী একটা বাস্তব সিদ্ধান্ত আস্বাদন করলাম, এবার এই সিদ্ধান্তের তত্ত্বটা আমরা আস্বাদন করব। এর নিগূঢ় তত্ত্ব, যিনি সারা বিশ্বের জন্য মহারাজ দুটি প্রশ্ন ছুড়ে গেলেন, সেই মহারাজ হলেন শ্রীমদ ভগবতের শ্রেষ্ঠ রাজা আমার পরীক্ষিত মহারাজ। আর সারা বিশ্বের জন্য কি গো, আর যিনি পণ্ডিত ভাগবত কথা বলতেন, হরি কথা বলতেন, সেই পণ্ডিত হলেন আমার ব্যাসদেব গোস্বামী। আর যিনি নদীর ধারে ধারে ঘুরে বেড়ান, হরিনাম বাসরে বাসরে ঘুরে বেড়ান, সেই ছোট্ট ছেলেটা হলো শ্রীপাদ সুখদেব গোস্বামী। এই সুখদেব গোস্বামী ব্রহ্ম শাবকস্থ পরীক্ষিত মহারাজকে বললেন, মহারাজ আপনি বাঁচবেন আর মাত্র 7 দিন। বাবা এবং মায়েদের বলি, আচ্ছা মা, আপনাদের মধ্যে যদি কেউ হাসপাতালে ভর্তি থাকেন আর ডাক্তারবাবু যদি জানিয়ে দেন আপনি 10 দিন পরে মারা যাবেন, কথাটা শুনে আনন্দ হবে না দুঃখ হবে? দুঃখ হবে। বাহ, কথাটা শুনে দুঃখ হবে। কিন্তু পরীক্ষিত মহারাজ যখন জানলেন 10 দিন কেন 7 দিন পরে তিনি মারা যাবেন, কথাটা শুনে তার দুঃখ হয়নি, বরং আনন্দ হয়েছিল। কেন আনন্দ হয়েছিলেন? তিনি যে তাত্ত্বিক তত্ত্ব বোঝেন, তিনি এটা ভালো করে জানেন মানুষ যতদিনই বাঁচুক না কেন, যত বড়ময় হোক না কেন, মৃত্যু কিন্তু তার 7 দিনের মধ্যে। কেন? মানুষ যতদিনই বাঁচুক না কেন মৃত্যু তার 7 দিনের মধ্যে। কেন? যদি আমার রবিবার জন্ম হয়ে থাকে, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, আবার রবি আসবে। জগতে 7 দিনের বেশি তো বার নাই। তাই যতদিন আমি বাঁচি না কেন মৃত্যু কিন্তু আমার 7 দিনের মধ্যে এটা আসবেই। তাই 7 দিনের মধ্যে কি করা কর্তব্য, পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর কাছে জানতে চাইলেন। আর সুখদেব গোস্বামী বললেন, মহারাজ এই 7 দিন ধরে যজ্ঞ নয়, হোম নয়, তপস্যা নয়, পারেন তো 7 দিন ধরে শ্রবণের রন্ধ্রেণ প্রবিষ্টন্তি, পারেন তো 7 দিন ধরে আপনার শ্রবণের রন্ধ্রের দ্বারা হৃদয়ে কৃষ্ণ কথা হরি কথা প্রবেশ করান। আর আমার কলির ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, সারাদিন যা করো করো, সন্ধ্যার সময় অন্তত 10 5 মিলি নিজ দাঁড়িতে বসিয়া হরি নাম করো, সবে করতালি দিয়া, করতালি দিয়া রাধে। বাহ, তাহলে ভক্তমণ্ডলী এই সন্ধ্যার সময় একটু মহাপ্রভুর কথা রাখবো।
করে করতালি দিয়ে একটু হরিনাম হবে? সবাই মিলে বলবেন? এদিকের মায়েরা বলবেন তো? সবাই মিলে কৃষ্ণ নাম বলবেন, হরিনাম সোম বলবেন, মহাপ্রভুর আবর্তিত নাম সবাই মিলে বলুন, সবাই মিলে প্রেম সে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম এটাই গৌর হরিবল। হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরিবল। খুব ভালো লাগছে, সবাই করে করতালি দিয়ে হরিনাম করছেন, করবেন সবাই মিলে করে করতালি দিয়ে হরিনাম করবেন। কেন জানেন? যেমন একটা গাছের ডালে অনেকগুলো পাখি থাকলে জোরে জোরে তালি দিলে ভয়ে যেমন পাখি পালিয়ে যায়, আমাদের দেহ বৃক্ষের ডালে কৃষ্ণ ভজনের বাদী পাখি ছটা আছে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য। জোরে জোরে কৃষ্ণ নাম করে যখন তালি দেবেন, কৃষ্ণ নামের আওয়াজে কামনা বাসনার পাখিগুলো পালিয়ে যাবে, সঙ্গে সঙ্গে শুদ্ধ কৃষ্ণ ভক্তির উদয় হবে। হরি বল হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল। কৃষ্ণ হরে হরে হরি বল। হরে রাম 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 হরে হরে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে এখানকার পরিবেশ, খুব ভালো লাগছে। পুত পবিত্র হরিবাসর মায়েদের বলি আমা এবং এদিকে বাবাদের বলি, বলেন তো সব ভালো লাগছে, কিন্তু যেটা ভালো লাগছে না সেটা বলি। আমার মহাপ্রভু যখন হরি নাম করতেন হাত দুটি কোন দিকে থাকতো? কোন দিকে থাকতো? উপর দিকে, পিছন দিকে এ বেটা বলে পিছন দিকে। এইভাবে থাকতে এইভাবে। কোন দিকে থাকতো? উপর দিকে। বাহ, তাহলে আমরা মহাপ্রভুকে দেখাতে পারবো? পারবো? আলো জ্বলছে বলে ভাববেন না অন্ধকার নাই, আলো নিবলে অন্ধকার আসবে। তাদের হরিনাম হচ্ছে মানে ভগবান আছেন। আমরা উচ্চ ঈশ্বরে ডাকলে অবশ্যই হাত তুলে সবাই মিলে। তবে একটু বলি, যদি হাত থাকে হাত তুলবেন, যদি না থাকে দরকার নাই। যদি হরি নামে কারোর হাত না ওঠে আমি বুঝবো তার হাত নাই তো দরকার নাই। তারপর সবাই মিলে হাত তুলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। বলুন চৈতন্য মহাপ্রভু কি, চৈতন্য মহাপ্রভু কি, চৈতন্য মহাপ্রভু কি। আর একটু জোরে হবে কি? না না, এটা হরি বল, এটা জয় না। জোরে বলবেন, প্রেমসে বলবেন, হাত তুলে বলবেন, উলুধ্বনি হরিধ্বনি দিয়ে বলবেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই হাত তুলে হরি বল বলা মানে আমার দল ভারী করা নয়। হাত তুলে হরি বল বলা মানে হৃদয়ে ঘরের কপাট খোলা। যতক্ষণ না হৃদয়ে ঘরের কপাট খুলবে ততক্ষণ আমার ঘরের ভগবানের কৃপা হবে না। দ্রৌপদী বস্ত্র হরণের সময় এক হাত বক্ষে রেখে আরেক হাত দিয়ে ভগবানকে ডাকলেন। ভগবান বললেন, দ্রৌপদী তোমার আরেক হাত কোথায়? দ্রৌপদী বললে, কেন? দেহ, দেহ মানে লজ্জা, লজ্জা মানে মায়া। ভগবান বললেন, শোনো দ্রৌপদী, যেখানে মায়া আছে সেখানে আমি নাই, যেখানে মায়া নাই সেখানে ছুটে যাই। রাধে হরি বল। শুধু তাই নয়, একদম বাস্তব, একটা আধ্যাত্মিক একটা বাস্তব তত্ত্বটা মিলিয়ে নেবেন। ধরে নেন আইনের কাছে, পুলিশের কাছে, প্রশাসনের কাছে আপনি অপরাধ করেছেন। আপনার পেছনে পুলিশ ছুটছে বন্দুক নিয়ে, ছুটছে, আপনিও ছুটছেন, পুলিশও ছুটছে। এই ছুটতে না পেরে আপনি যদি হাত দুটি তুলে পুলিশের কাছে স্যালেন্ডার হন, পুলিশের বাবা হলেও বন্দুকটা নামাতেই হবে। তদ্রূপ আপনি হাত তুলে ভগবানের কাছে মন প্রাণ সমর্পণ করলে ভগবানের পিতা নন্দঘোষ হলেও কৃপাটা করে যেতেই হবে। যাই হোক, তাহলে হাত তুলে বলবেন, প্রাণ ভরে বলবেন, সবাই মিলে একটা গান গাইবেন আমার সঙ্গে। কেমন? হরি বল, হরি বল, হরি হরি বল, কেশব মাধব মুকুন্দ বল। হরি বল, হরি বল, হরি হরি বল, কেশব মাধব মুকুন্দ বল। হরি বল, হরি বল, হরি হরি বল, কেশব মাধব মুকুন্দ বল। হরি বল, হরি বল, হরি হরি বল, কেশব মাধব মুকুন্দ বল। বলে হরি বল, হরি বল, হরি হরি বল, কেশব মাধব মুকুন্দ বল। বল হরি বল, হরি বল, হরি হরি বল, মুকুন্দ বল। বলে হরি বল, হরি বল, হরি হরি বল, কেশব মাধব মুকুন্দ বল। আর হরি বল, হরি বল, হরি হরি বল, কেশব মাধব মুকুন্দ বল। বলে হরি বল, হরি বল, হরি হরি বল, কেশব মাধব মুকুন্দ বল। হরি বল, হরি বল, বাবা হরি হরি বল, কেশব মাধব মুকুন্দ বল। বলুন চৈতন্য মহাপ্রভু কি, চৈতন্য মহাপ্রভু কি, চৈতন্য মহাপ্রভু কি। বাহ, আমার গৌর ভগবান বললেন, যারা হরি নামে হাত তুলল, যারা কৃষ্ণ নামে হাত তুলল, যারা এই হাত দিয়ে ফুল তুলে মালা গেঁথে ভগবানের গলায় দিল,
ভগবান বললেন আমি তোদের একটা পুরস্কার দেব রে, পুরস্কার। কেন জানিস? ওরে আমি হাত দিয়েছি পরের ধন চুরি করবার জন্য নয়, ওরে আমি হাত দিয়েছি পরের নারী অপহরণ করবার জন্য নয়, ওরে আমি হাত দিয়েছি সাধুগুরু বৈষ্ণবীর চরণ সেবার জন্য।